রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের সেই দুপুরটা ছিল একদম স্বাভাবিক। হঠাৎ এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। মেট্রো রেলের একটি পিলার থেকে খুলে পড়ল ভারী বেয়ারিং প্যাড, আর তার নিচেই হাঁটছিল শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামের সন্তান আবুল কালাম। কয়েক সেকেন্ডেই থেমে গেল এক তরুণ পিতার জীবন। আবুল কালাম বয়সে ছিলেন মাত্র ৩৫ বছর বয়সী। স্ত্রী আর ছোট্ট ২ সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের পাঠানটুলিতে। প্রতিদিনের মতো সেদিনও বের হয়েছিলেন বাইরে। কেউ ভাবেনি সেই সকালটাই হবে তার জীবনের শেষ সকাল। ফার্মগেটের পথচারীরা বলেন, বিকট শব্দ কিছু একটা পড়ে যায়। মুহূর্তেই দেখা যায় রক্তে ভিজে মাটিতে লুটিয়ে পড়ে আছেন একজন মানুষ। লোকজন ছুটে আসে, তাকে হাসপাতালেও নেওয়া হয়, কিন্তু তার জীবন বাঁচানো সম্ভব হয়নি। সাথে থাকা পাসপোর্ট থেকে জানা যায় তার বাড়ি শরীয়তপুরে। খবর পেয়ে সেখানকার গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। শুরু হয় স্ত্রী আর স্বজনদের আহাজারি। দুর্ঘটনার পর মেট্রো রেলের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পুলিশ ও প্রশাসন আসে, তদন্ত শুরু হয়। কর্তৃপক্ষ জানায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পরিবারের কারো চাকরির ব্যবস্থাও করা হবে। কিন্তু অর্থ দিয়ে কি একজন বাবার অভাব পূরণ হয়? যে মানুষটা প্রতিদিন পরিবারকে হাসি খুশি রাখতেন, আজ সে নিথর দেহে শুয়ে আছে মর্গে। যেই সন্তানেরা বাবার হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখত, তারা আজ বাবাহীন হয়ে গেছে। মানুষ এখন প্রশ্ন করছে, এমন দুর্ঘটনা কেন ঘটবে? এত গুরুত্বপূর্ণ স্থাপনার অংশ কিভাবে খুলে পড়ে যায়? এই একটি ভুল, একটি অবহেলা, একটি জীবনের সমাপ্তি টেনে নিল। শরীয়তপুরের গ্রামের বাতাস এখন ভারী হয়ে আছে কান্নায়। প্রতিবেশীরা বলছেন, আবুল কালাম ছিল পরিশ্রমী, হাসি খুশি ছেলে। নিজের ঘাম জড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, কিন্তু সেই হাসি আজ চিরতরে নিভে গেল। ঢাকার আলো আধারিতে হারিয়ে গেল শরীয়তপুরের এক স্বপ্নবাজ তরুণের জীবন। বাকি রইল শুধু আহাজারি, স্ত্রীর নীরব কান্না আর শিশুর অনন্ত প্রতীক্ষা। বাবা, তুমি কবে ফিরবে?